ফ্রেন্ডস, আজকে আমরা খুব সুন্দর একটা ক্লাস করব। ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে ছোট আকারে কোশ্চেন, হ্যাঁ, ছোট করবো আমরা এটাকে। তো এটার জন্য আমরা তিনটা টিপস যদি খুব ভালোভাবে জানি তাহলে ভালো হবে। প্রথম নম্বর টিপস হচ্ছে নাউন এবং প্রোনাউন, আর হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে ধারণা থাকবে, আর মাত্র 5টা রুলস এর মাধ্যমে আমরা এটা করবো। তাহলে বর্তমান রিসেন্ট যে প্রশ্ন প্যাটার্ন আমাদের নবম দশম শ্রেণীর, সেটা 5 নম্বরে এই ট্যাগ কোশ্চেনটা থাকে, সেকেন্ড পেপার। তাহলে 5 নম্বরে 5 পেতে চাও তাহলে আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে করবা। হ্যাঁ, এটা কোনো একদম মনোযোগ সহকারে কোনো ভুল করবা না। যদি আজকের এই ক্লাসটা তুমি ঠিক করতে পারো তাহলে তোমাকে আমি বলছি 5-এ তুমি 5 পাবা। হ্যাঁ, এটা কোনো ভুল হবে না, একটু মনোযোগ সহকারে করো। এরপরে এইটা প্রথমে আমাদের একটু জানতে হবে কি নাউন এবং প্রোনাউন সম্পর্কে। হ্যাঁ, নাউন এবং প্রোনাউন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, আমরা জানি যে নাউন প্রোনাউন আসলে জিনিসটা কি। তারপর আমি আবার একটু ধারণা দিচ্ছি তোমাদের। নামের পরিবর্তে যাবো আসে, হ্যাঁ, নাউন নামের সরি যা কোনো কিছুর নাম, কোনো কিছুর নামকে কি বলে বলো তো ভাইয়া? নাউন। কোনো কিছুর নাম সেটা কি বলে? নাউন। সেটা কোনো ব্যক্তির নাম হইতে পারে, যারা হইতে পারে, কোনো ব্যক্তি, দেশের নাম হইতে পারে, বাংলাদেশ ইত্যাদি, আরো পাহাড় পর্বত ইত্যাদি অনেক কিছু। যা কোনো কিছুর নামকে কি বলে ভাইয়া? নাউন বলে। আচ্ছা, প্রোনাউন। প্রোনাউন নামের পরিবর্তে যাবো না, নামের পরিবর্তে যা বসে সেগুলো হচ্ছে কি প্রোনাউন। যেমন নামের পরিবর্তে কি বসতে পারে? তুমি একজনের সম্পর্কে বলতেছো, আমি তোমাকে বাংলায় ব্যস্ত যদি বলি যে কি যারা একজন শিক্ষার্থী, যারা বয়স এত, বারবার যদি যারা যারা বলে, যেমন যারা 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 স্টুডেন্ট, যারা একজন শিক্ষার্থী, যারা রিড ক্লাস 3, বারবার যদি যারা যারা বলে তাহলে কেমন শোনায় না? তখন আমরা যারা পরিবর্তে কি ব্যবহার করতে পারি? যারা একজন মেয়ের নাম, তাহলে আমরা কি সি ব্যবহার করি। এই যে সি ব্যবহার করি নামের পরিবর্তে। হ্যাঁ, তারপরে পুরুষের ক্ষেত্রে কি ব্যবহার করি? হি। অনেকের ক্ষেত্রে কি ব্যবহার করি? দে। করি কিনা বলো? এইটা হচ্ছে প্রোনাউন ভাইয়া, বুঝছি? হ্যাঁ, তার নাউন কি? কোনো কিছুর নামকে নাউন বলে, আর নামের পরিবর্তে যেটা আমরা বসাই শুনতে ভালো লাগে সেটা হচ্ছে কি প্রোনাউন। যা শেষ, ম্যাজিক টেস্ট 1 শেষ। আচ্ছা ভাই, একটু লক্ষ্য রাখবে। হ্যাঁ, আচ্ছা, আর তুমি তো সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে আগে থেকে ধারণা জানো, আমি একটু বলছি, এটা আমাদের লাগবে। হ্যাঁ, ট্যাগ কোশ্চেনে মনে করো আমি বলছি আই ইট রাইস, আমি ভাত খাই। হ্যাঁ, আমি কি খাই? ভাত খাই ভাইয়া। তাহলে প্রথমে কি থাকে বলতো? একটা বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে, কি থাকে? সাবজেক্ট। পরবর্তীতে কি থাকে বলতো? ভার্ব। আর পরবর্তীতে থাকে অবজেক্ট। বুঝতে পারছি ভাইয়া? তাহলে আমরা কি করলাম? প্রথমে থাকে সাবজেক্ট, পরবর্তীতে থাকবে ভার্ব, আর শেষে থাকবে অবজেক্ট। এই তিনটা জিনিস ধরে একটা বাক্য কি হয়? পূর্ণ গঠন হয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট আর ভার্ব সম্পর্কে একটু ধারণা নিলাম। আচ্ছা, এইবার আমরা কি করবো জানো? আমরা 5টা রুলসে যাবো, যে ম্যাজিক 5টা রুলস। এই 5টা রুলস যদি তুমি একটু মনে রাখতে পারো না ভাইয়া, একটু লক্ষ্য করো, তাহলে তুমি পারবে। আমরা লাস্টে একটা বোর্ড কোশ্চেন কমপ্লিট করবো। হ্যাঁ, তাহলে দেখতে পাবে যে আসলে কিভাবে আসে এইগুলো। 5টা রুলস। প্রথম রুলসে আমরা যাবো, রুলস নাম্বার 1। আচ্ছা, রুলস 1-এ তুমি তো অক্সিলারি ভার্ব চেনো না? বলো, অক্সিলারি ভার্ব চেনো? অক্সিলারি ভার্ব কি? am, is, are, was, shall, should, can, could, may, might, used to, ought to, ইত্যাদি আরো আছে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, আমরা চিনি। আচ্ছা, যদি তুমি কখনো ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব দেখো, অক্সিলারি ভার্ব দেখো, অক্সিলারি ভার্ব থেকে নিয়ে আসবা। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। যেমন he is reading a book, আচ্ছা, he is কি? reading a book। তুমি এখন একটা বিষয় বলতো, এইখানে তুমি একটু দেখো, প্রথম রুলস আমরা কি ছিল? অক্সিলারি ভার্ব যদি থাকে, কি থাকে ভাইয়া? অক্সিলারি ভার্ব আছে কি না দেখো তো। হি ইজ, এই যে অক্সিলারি ভার্ব আছে না ভাইয়া,
আচ্ছা, অক্সিলারি ভার্ব থাকলে আমরা কি করব? অক্সিলারি ভার্বটাকে আগে আনবো। অক্সিলারি ভার্বটাকে আনছি, ইজ আছে না ভাইয়া? ইজ আছে। আচ্ছা, অক্সিলারি ভার্বের সাথে নট দেব যদি এখানে নেগেটিভ ফর্ম না থাকে। এখানে কোনো নেগেটিভ আছে? দেখো তো নাই। এই নেগেটিভ ফর্ম সম্পর্কে আমরা 3 নম্বর রুলস আরো ভালোভাবে জানবো। আপাতত এইটুকু রাখি মাথায়। ইজেন্ট, তাহলে কি হবে? নট যেহেতু নাই, আমরা নট বসাই দেবো, ইজেন্ট। তারপরে কি আছে বলো তো? সাবজেক্টটা কি আছে ভাইয়া? প্রোনাউন থাকলে প্রোনাউন বসাবো। আর সাবজেক্ট যদি কখনো নাউন থাকে, নাউনের পরিবর্তে কি বসাবো? প্রোনাউন। আর প্রোনাউন থাকলে ওই প্রোনাউনটাই আমরা কি করব? বসাই দেবো। দিছি ভাইয়া? জাস্ট গেল, বসাইছি। সাবজেক্টটা কি আছে? তাহলে আমরা কি করবো? প্রথমে আমি আবারও বলছি, অক্সিলারি ভার্বটাকে নেব, ওটার সাথে নট দেব যদি নেগেটিভ না থাকে এখানে, আর সাবজেক্টটাকে পরে বসাবো। তো তোমার ট্যাগ কোশ্চেনে একটু মাথায় রাখতে হবে, বলছিলাম যে ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। এই ট্যাগ মানে সাবজেক্ট আর ভার্বের কৌশল। তুমি সাবজেক্ট আর ভার্বকে যদি ধরতে পারো তাহলে তুমি ট্যাগ কোশ্চেন অলরেডি কি করবা? পারবা ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা দেখি আমরা এক্সাম্পল, তাহলে তো আমরা বুঝতে পারবো বিষয়টা আরো। কি বলছে? রানা হ্যাজ caught a prize, caught a prize। তুমি এখানে বলো তো ভাইয়া কোনটা অক্সিলারি ভার্ব? আমরা একটু আগে বলছি আমি, যার, ওয়াজ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ, হ্যাজ আছে না? হ্যাজ কি বলবো বলো? তুমি তো বলো এবার। হ্যাজ, তারপরে দেবো নট, হ্যাজেন্ট। রানা, আমি একটু আগে বলছি যদি নাউন থাকে তাহলে এটা প্রোনাউন। রানা একজন ব্যক্তি মানে পুরুষ, পুরুষ পরিবর্তে প্রোনাউন কি রাখি? হয়ে গেছে। এখন ট্যাগ কোশ্চেন তোমার মনে রাখতে হবে। তুমি যদি ট্যাগ কোশ্চেনটা কমপ্লিট করো, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন না দাও, তাহলে তোমার ট্যাগ কোশ্চেন কিন্তু হবে না। উত্তর লিখছো, প্রশ্নবোধক চিহ্ন দাও নাই, তোমার প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হবে হবে, উত্তর ঠিক করলেও হবে না। আচ্ছা, এবার 3 নম্বর আরেকটা দেখি। তুমি এবার বলো কি হবে। হ্যাঁ, একটু জানাও আমাকে কি হবে, বলো। বলো তো ভাই কি হবে? ইউ খান keep fit, you can keep fit। আচ্ছা, can, could, shall, should বলছিলাম না অক্সিলারি ভার্ব ভাই? can আছে না নাই? আছে। তাহলে কি করব? can বসাইছি, এখন নট বসাবো না। আচ্ছা, যেহেতু can এর সাথে n আছে এজন্য আর নট দেব, মানে n টা দেব না, একটা এরই হবে, ডবল n হবে না। প্রোনাউন কি আছে ভাই? ইউ না? তাহলে ইউ, ইউ বসে যাবে। একদম সহজ না রুলস? এক দেখছো, একদম সহজ, যদি একটু মাথায় রাখতে পারো। ঠিক আছে, সেটআপ মাথায় সেটআপ করে নেবে। এক মার্ক পেয়ে গেছে এখান থেকে। এই রুলসটা থেকে 1 2টা থাকে, বেশিরভাগই 2টা থাকে। তুমি যদি এইটুকু নিতে পারো, অক্সিলারি ভার্ব থাকলে ওটাকে নিব, ওটার সাথে নট যোগ করব, সাবজেক্টটা এনে বসাই দেব। মাথায় সেটআপ করে না একদম। টাকা ওইটা বোর্ডের দিক টাকা তাকাইছো? এবার চোখ দিয়ে একটা ক্লিক করো, একদম ক্যামেরার মতো, বুঝছো না? ঠিক আছে, মাথায় সেটআপ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা রুলস দিয়ে দেবো। আচ্ছা, বুঝতে একটু ধৈর্য ধরো। হ্যাঁ, আমরা আবার এক্সাম্পলের মাধ্যমে বলবো। মনে করো যারা, যারা প্লেস ক্রিকেট। আচ্ছা, দিলাম। এখন ভাইয়া যদি কখনো ট্যাগ কোশ্চেনে দেখো তো অক্সিলারি ভার্ব এখানে আছে নাই, যদি তুমি কখনো দেখো যে ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্বটা নাই, হ্যাঁ অক্সিলারি ভার্ব কি নাই? নাই, তখন তুমি কি করবে? তখন 3টে জিনিস ব্যবহার করবে। আমি একটু বলি 3টে জিনিস কি কি। একটা হচ্ছে ডু, ডাস, আর হচ্ছে ডিড। বুঝছি না ভাইয়া? বুঝি নাই? ডু, ডাস, ডিড। হ্যাঁ, আমরা ডু বা ডাস কোথায় বসাবো আর ডিড কোথায় বসাবো? ডু এবং ডাস ভার্বের প্রেজেন্ট ফর্মে বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, ভার্বের কোথায় বসাবো? প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ ডিডটা কোথায় বসাবো? যখন ভার্বের পাস্ট ফর্ম থাকবে। কি থাকবে? ভার্বের পাস্ট ফর্ম থাকবে, তখন ডিড বসাবো। বর্তমানে ঘটনা থাকলে ডু বা ডাস বসাবো, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড বসাবো। বাইরে বাংলা বুঝি না বর্তমানে ঘটনা নাকি, আমরা দেখলেই বুঝতে পারবো, একটু দেখে। আচ্ছা, তুমি বলো যারা প্লেস ক্রিকেট।
এইখানে প্লে ভার্ব সম্পর্কে আমাদের একটু হলে ধারণা আছে না? আচ্ছা, এটা কিসে আছে বলতো? এস বাই এস আছে, তাহলে এটা কি প্রেজেন্টে আছে? হ্যাঁ, প্রেজেন্ট আছে না? আছে। আচ্ছা, প্রেজেন্টে যদি থাকে, এখন আমরা অনেকের ধারণা ভাই এস বাই এস থাকলে মনে হয় ডাজেন্ট হয়। না 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 ভাইয়া, এস বাই এস থাকলে ডাজেন্ট হবে না। ডাজেন্ট যদি হইতে হয় তাহলে তোমার সাবজেক্টকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। এখন পার্সন সম্পর্কে আমরা আগে একটা ক্লাস দিয়েছিলাম, এই পার্সনের ক্লাসটা ভালোভাবে দেখে নেবো, তাহলে মনে করবো তোমার পার্সন সম্পর্কে ক্লিয়ার। আমি আবারও বলছি, আমরা একটু রিপিট করি ওইটার সম্পর্কে। আই, উই, ইউ, ইউর, এই চারটা জিনিস বাদে আর বাকি যা আছে সব কি পার্সন? থার্ড পার্সন। এখন যারা কি আই, উই, ইউ, ইউর মধ্যে আছে? নাই। তা যারা কি পার্সন বলো? থার্ড পার্সন। আর যারা কি একজন না? একজন, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার। আর ও থার্ড পার্সন সিঙ্গুলার বলে কি হবে? এখানে ডাজেন্ট হবে। ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজেন্ট হবে না, আমরা একটু পরে পাবো এইটা। অনেকে দিয়ে দেয় এটা, ভার্বের সাথে এস বাই এস দেখলে ডাজেন্ট দিয়ে দেয়, এটা কিন্তু ভুল যাবে। তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এটা হবে না ভাইয়া। তাহলে যারা থার্ড পার্সন সিঙ্গুলার বলে আমরা কি বসাবো? ডাজেন্ট। ডাজেন্ট বসাইছি ভাইয়া, ডাজেন্ট। আর যারা যারা কি একজন মেয়ে না, তাহলে মেয়ের প্রোনাউন কি হবে বলতো? শি। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে বলবো। Coming done the work, হলো ভাইয়া? Coming done the work। আচ্ছা, coming, coming done the work, এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে মনে হয় বলো তো? ডু ডিড ডান, ডানটা কোন কয় নাম্বার বলো তো? পাস্ট ফর্ম না? ভার্বের পাস্ট ফর্ম কি? এটা তো প্রেজেন্ট ফর্ম না, তার পাস্ট ফর্ম থাকলে কি হবে তুমি বলো? ডিড হবে, বলছি না? তাহলে ডিড দাও। ডিডের সাথে কি দেবো বলো বলো বলো? নট দিছি ভাইয়া, ডিডের সাথে নট দিছি। তারপর কি দেবো? থামিং মানে কি বলো তো? একজন পুরুষ, পুরুষের প্রনাউন কি হবে? কি দিছি ভাইয়া? একদম সহজ জিনিস। ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড দেবো, প্রেজেন্ট ফর্ম থাকলে ডু বা ডাজ দেবো। ডাজ কোথায় দেবো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে দেবো, তখন ডাজ। আর বাকি সব ক্ষেত্রে কি হবে? ডু হবে। এখন তুমি আরেকটা দেখো, we take rest for energy, we take rest, সে বিশ্রাম কি করে? নেয়। আচ্ছা, এইখানে বিশ্রাম নেওয়া, রেস্ট, হ্যাঁ, বিশ্রাম নেওয়া, রেস্ট কি ফর্ম বলতো? ভার্বের প্রেজেন্ট ফর্ম না ভাইয়া? আচ্ছা, ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে প্রেজেন্ট ফর্ম হলে আমরা বলছিলাম থার্ড পারসন সিঙ্গুলারের ডাজ হবে। এখন উই তো থার্ড পারসন না, পারসন বলো? আই, উই কি পারসন? ফার্স্ট পারসন না? তাহলে এটা থার্ড পারসন না, থার্ড পারসন হলে ডাজ হইতো, যেহেতু থার্ড পারসন না ডাজ হবে না, কি হবে? ডু হবে। তাহলে ডু, ডুর সাথে কি দেবো? নট দিছি। আর প্রোনাউন কি আছে? উই, উই বলবে। প্রোনাউন থাকলে প্রোনাউন বলবে, নাউন থাকলে কি বলবে বলো তো? প্রোনাউন। ঠিক আছে? ক্লিয়ার? 2 নম্বর রুল ক্লিয়ার? আচ্ছা, আবার ক্লিক করছো তো? ক্লিক করছো না চোখ দিয়ে? আচ্ছা, ক্লিক করে নাও, মাথায় নিয়ে না, একদম ক্লিক করে। অনেক কিছু তো ক্লিক করো চোখে, এখন এই নিয়মগুলো একটু ক্লিক করে রাখো মাথায়, ভাইয়া লাগবে পরীক্ষায় গুলো। এইবার এই দুইটা যতটা একটু ই লাগছে না তোমার কাছে, 3 নম্বরটা তোমার কাছে একদম সহজ লাগবে। এই দুইটারই একটু ডিফারেন্ট, মানে যে আমরা বললাম না নেগেটিভ ফর্ম নিয়ে জানবো, এবার আমরা নেগেটিভ ফর্ম নিয়ে জানবো। নেগেটিভ ফর্ম কোনগুলো আমি একটু লিখে রাখি, প্রথমে তোমাদের সুবিধা হবে। নোবডি, নাথিং, নট, নো, সেলডম, হার্ডলি,
hardly, scarcely, few, little ইত্যাদি। এইগুলোকে দেখলেই নেগেটিভ ফর্ম পাবো। হ্যাঁ, নোবডি, নাথিং, নট, নো, ভাই এইগুলো দেখলে তো নেগেটিভ মনে হয় না, কিন্তু সেলডম, হার্ডলি এগুলো তো দেখলে মনে হয় না। তুমি একটু মাথায় রাখবে যে সেলডম, হার্ডলি, স্কার্সলি, লিটল এগুলো কি ফর্ম? নেগেটিভ ফর্ম। এগুলো থাকলে কি করবো না, আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝি, তাহলে আমাদের সুবিধা হবে। মনে করো এরকম আছে, at has, hardly, rained in winter, শীতের দিন। কি তুমি শীতের দিন দেখে কি এখন কোথায় কম্বলের তলে বসে ক্লাস দেখতেছো? বের হয়ে আসো, যদি পড়াশোনা করতে হয় কম্বলের তল থেকে বের হয়ে এসে পরের টেবিলে যাবে। পড়াশোনা কষ্টের জিনিস, হ্যাঁ, এটা একটু কষ্ট করে আয়ত্ত করতে হয়, তাহলে তো এটা করে বের হবে। আচ্ছা, উঠছে না কোন থেকে? উঠো উঠো। আচ্ছা, এই তো গুড। এখন আমরা একটু দেখি, আমরা কি বলছিলাম বলো তো? অক্সিলারি ভার্ব আছে না নাই? হ্যাজ আছে না? অক্সিলারি ভার্ব থাকলে কি করব? অক্সিলারি ভার্বটা আগে নেব, নিছি, এটা কোশ্চেনে নিছি না? এখন কি দেব? নট দেব। আমি কি বলছি? নেগেটিভ ফর্ম আছে হার্ডলি, আচ্ছা থাকলে কি দেব না? নট দেব না। যদি এই নেগেটিভ ফর্ম গুলো কখনো ট্যাগ কোশ্চেনে দেখো তাহলে কি দেব না? নট দেব না, দেব না, দেব না। একটু মনে রাখবে, মাথায় রাখবে, হ্যাঁ, এইগুলো হচ্ছে নেগেটিভ ফর্ম, এইগুলো দেখলে নেগেটিভ দেব না। আচ্ছা, হ্যাজের সাথে নট হওয়ার কথা ছিল, হার্ডলি দেখে আমরা নট দিলাম না। অ্যাট মানে কি বলতো? একটা বস্তু, অ্যাট রেইন একটা বস্তু বুঝাইছে। আচ্ছা, যদি কখনো সাবজেক্ট বস্তু বোঝায় ইট দেবো, কি দেবো ভাইয়া? ইট। ক্লিয়ার ভাইয়া? কি দেবো? ইট বসাবো। যদি সাবজেক্ট কখনো কি বোঝায়? বস্তু বোঝায়, তাহলে আমরা কি দেবো? ইট। আচ্ছা, এবার আমরা আরেকটা করি, তাহলে আমরা একটু বুঝতে পারবো। nobody phones, ভাই একটু লক্ষ্য করো, হ্যাঁ, একটু একটু কষ্ট করে লক্ষ্য করো। দেখো, nobody phones ভার্বের কয় নাম্বার আছে? তুমি একটু বাইরে বলছিলাম না, ভার্বের পাস্ট ফর্ম ডিড বসবে। ভাইয়া ভার্ব তোর মনে থাকে না, তুমি দেখবা বেশিরভাগ ভার্বের ফার্স্ট ফর্মটাই ভার্বের সাথে কি থাকে? ইডি যুক্ত থাকে, কিছু কিছুটা একটু আলাদা থাকে। ভার্ব কয়েকটা যে স্বাভাবিক ভার্ব গুলো না, ওইগুলো একটু দেখে নেবো। আর ট্যাক্সেশন করতে গেলে তুমি এইগুলো পাবা, কিছু কিছু ভার্ব যেমন গো এন্ড গান, ডু ডিড ডান, এইগুলো একটু থাকে বেশি। হ্যাঁ, আর এইগুলোর সাথে ইডি থাকে বেশি ভার্বের সাথে। যদি কখনো কোনো ভার্বের সাথে ইডি আছে তাহলে এটা ভাববা পাস্টে আছে, তাহলে কি হবে? ডিড হবে। ভার্বের পাস্ট থাকলে কি হয় বলো তো? অক্সিলারি ভার্ব না থাকলে ভার্বের পাস্ট ফর্ম থাকে কি হয়? ডিড। ডিড বসাইছি, হ্যাঁ, এই বেটা দিক তাকাও, ট্যাক্সেশন হয়ে গেছে, 2 মার্ক পেয়ে গেছো, আর 3 মার্ক। তাকাও দিকে, তাকাও তাকাও। আচ্ছা, ডিড, ডিডের সাথে কি দেবো বলো? নট। কেন নট দেবো না বলো তো? এই যে নো আছে, আছে না? এই নো আছে দেখে আমরা নটটা দেবো না, আমি বলছি না যদি এরকম থাকে। আচ্ছা, আর বডি যুক্ত যদি আমি বলছি একটু আগে, বস্তু থাকলে কি দেবো? ইট, যদি কখনো বস্তু বোঝায়। আচ্ছা, আর বডি যুক্ত যদি কখনো থাকে তাহলে প্রোনাউন হিসেবে আমরা দেবো দে। কি দেবো ভাইয়া? দে দেবো। কি দেবো? দে। প্রোনাউন হিসেবে কি দেবো? দে। মনে থাকবে ভাইয়া? যদি কখনো বস্তু বোঝায় সাবজেক্ট তাহলে দেবো ইট, আর যদি বডি যুক্ত কোনো কখনো দেখো তখন দেবো দে। আর ইট কোথায় কোথায় বসে? থিং যুক্ত যদি থাকে, এভরিথিং, নাথিং, এনিথিং। থিং থাকলে থিং যুক্ত যদি কখনো দেখো, আর বস্তু বুঝালে কি দেবো? ইট। আর বডি যুক্ত থাকলে কি দেবো? দে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? আচ্ছা, আমি আবারও বলছি, একটু মাথায় রাখো। যদি কখনো বস্তু বোঝায় এবং থিং, থিং মানে বোঝো এভরিথিং, এভরিথিং, এই থিং যুক্ত কখনো যদি দেখো তাহলে সাবজেক্ট কি দেবা বলো তো? ইট। আর যদি কখনো বডি যুক্ত দেখো আর অনেকজন বোঝায়, কি দেবা সাবজেক্ট বলো তো? দে। মনে থাকবে? ঠিক আছে, আর দে থাকলে তো দেই হবে। গেল, আর বাদ বাকিটা তুমি প্র্যাকটিস করলে। এখন এই যে গেল, শেষ। দেখছো ক্লিক করছো তো না? আচ্ছা, ঠিক আছে। এবার রুট সাইডটা না তুমি একটু চোখ বুঝতে বসাবো, রুট সাইড পাস, এটা একদম চোখ বুঝতে বসাবো, এটা আর কোনো ভুল নাই। ঠিক আছে, দেখলেই চোখ বুঝতে বসাই দেবে, এই দেখলেই আর কোনো কথা নাই মা, একদম সানডে মানডে ক্লোজ করে দেবো। হ্যাঁ, আচ্ছা দেখো, যদি কখনো ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা চিনি, মূল ভাব দেওয়া শুরু হয় না,
কি ভার্ব দ্বারা শুরু হয়? মূল ভার্ব। ভার্ব তো আমরা চিনি, মূল ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি কখনো দেখো মূল ভার্ব দ্বারা যদি শুরু হয়, মূল ভার্ব, আর যদি দেখো কখনো লেট বা ডোন্ট আছে, কি আছে? ডোন্ট দ্বারা কোনো বাক্য শুরু হয়েছে, হ্যাঁ, তাহলে একদম ডাইরেক্ট এটার পরিবর্তে কি বসাবো বলো তো? উইল। কি বসাবো? উইল ইউ। ক্লিয়ার? পরিবর্তে উইল ইউ বসাবো। জাস্ট আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু বলবো। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। দেখছো? ওপেন দ্য ডোর, এটা ট্যাগ কোশ্চেন কি হয় বলো তো ভাইয়া? ওপেন মানে কি? খোলা। এটা কি মূল ভার্ব কিনা বলো? এটা মূল ভার্ব। আর মূল ভার্ব দ্বারা শুরু হলে আমরা কি বলছি? তুমি বলো বলো বলো। মূল ভার্ব দ্বারা শুরু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে কি বসাবো বলো তো? একদম চোখটা বুঝে কি বসাবো? চোখ বুঝে, এই যে চোখ বুঝে আমি বুঝছি, কিন্তু চোখ বুঝছে। উইল ইউ হয়ে গেছে, হ্যাঁ, উইল ইউ হয়ে গেল, চোখ বুঝে, ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে না? যদি কখনো লেট দেখো আর ডোন্ট দেখো, এটা দ্বারা আমরা করবো, করলেই বুঝতে পারবো। বুঝো? লেট দেখো, লেট দ্বারা আমরা একটা করি, লেট দে, লেট দে ডু দা ম্যাথ। বাংলা বোঝা লাগবে না ভাই, বাংলা পারি না, বুঝি না, মাথায় যায় না, বাংলা এত মাথায় থাকে না ভাইয়া। ইংলিশের বাংলা পড়ি না, কোনো সমস্যা নাই। ইংলিশের ক্লাস গুলো আমি দেবো, এরপরে দেখো ইংলিশ আমার কাছে পানির মতন সহজ লাগছে। দেখো লেট দ্বারা শুরু হলে আমি কি বলছি? মূল ভার্ব দ্বারা, লেট দ্বারা, ডোন্ট দ্বারা শুরু হলে কি দেবো বলতো? উইল। লেট দ্বারা আছে উইল, ডাইরেক্ট উইল। চোখ বুঝে, চোখ বুঝে দেখো তো, বসো বসো বসো। আচ্ছা, 3 নম্বর একটা দেখি তাহলে। ডোন্ট দ্বারা একটা দেখি, ডোন্ট ডিস্টার্ব মি। এই ডিস্টার্ব করবে না আমাকে, ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি বলো না? ডোন্ট ডিস্টার্ব মি বলছি। ডোন্ট দ্বারা শুরু হয়েছে, শুরু হলে কি বসাও বলো তো? উইল ইউ। একদম চোখ বুঝা, চোখ বুঝছো? আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। এরকম থাকলে তুমি উইল ইউ বসাই দেবো, ঠিক আছে? ক্লিক করো, ক্লিক করো। হ্যাঁ, এই তো ক্লিক করছো, খুব সুন্দর, ধন্যবাদ। তাহলে এইবার আমরা রুট 4 শেষ করলাম না? এবার 5টা রেখা আরো সহজ, 5টা কিন্তু আরো সহজ। হ্যাঁ, মাথায় রাখো, হ্যাঁ, ঠিক আছে, মাথায় রাখছো না? দেখো, দেখবো এরকম যদি থাকে লেট আস, একটু আগে কিন্তু শুধু লেট বলছি, আমি কিন্তু আজকের কথা বলিনি। হ্যাঁ, মাথায় রাখবা, লেটের কথা বলছিলাম শুধু। লেটাস বা এরকম যদি থাকে লেটাস, এরকম লেস, হ্যাঁ, এরকম যদি থাকে লেটাস, এটি আছে লেস, এরকম থাকলে শ্যালোই বসাবো। কি বসাবো ভাইয়া? শ্যালোই। কথা ক্লিয়ার? আচ্ছা, এক্সাম্পল দেখে তাহলে। ভাইয়া বললাম তো সত্যি কথা নাকি মিথ্যা কথা? দেখো তাহলে সত্যি না মিথ্যা? এই দেখছো ভাইয়া? তুমি তুমি বলো বলো বলো। লেস থাকলে কি হবে? কি হবে? চোখটা বুঝো, বুঝো। শ্যাল উই বসাইছি ভাইয়া। ইস, চোখটা বোঝার বলে একটু ইয়ে গেল। শ্যাল উই বসাইছি না ভাইয়া? বসাইছি না। আচ্ছা, 2 নম্বরটা একটু দেখি তাহলে আবার। হ্যাঁ, এইবারে দেখো, লেট আস ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, লেট আস ডু দা ওয়ার্ক। লেট আস থাকলে কি বসাবো বলো তো? শ্যালো। একদম চোখ বুঝে বসাই দেবে, আর কোনো কথা নাই ভাই, কোনো কথা নাই, এক্সের সহজ, এক্সের সহজ। যদি পানি, হ্যাঁ পানি, ঠিক আছে। আরেকটা করি, ভালো লাগছে না? ভালো লাগছে না? লেট, লেটস, লেটস বি সিনসিয়ার, সিনসিয়ার। তুমি কি সিনসিয়ার? লাইফ, তুমি তো সিনসিয়ার না, পড়াশোনা করো না বেটা। লেস থাকলে কি হবে বলো বলো বলো? শ্যালুই। কি বসাবা? শ্যালুই। বুঝছি না, বুঝি না রে। 5টা রুট মাথায় ঢুকছে? ঢুকছে না? ক্লিক করো, ক্লিক করো, চোখ দিয়ে একদম ক্লিক করো। করছো না? 5টা রুট মাথায় ঢুকছে না? এই যে পেরে গেছে ট্যাগ কোশ্চেন, আর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। 5-এ 5 জাস্ট, হ্যাঁ, 5-এ 5। এবার জাস্ট আমরা একটা বোর্ড কোশ্চেনের কয়টা দেখবো, তাহলেই বুঝতে পারবো যে ভাইয়া আসলেই তোমরা 5-এ 5 পাবো। আরেকটা কথা, আরেকটা একটু শর্ট জিনিস তুমি একটু মাথায় রাখবা। যদি কখনো এম নট দেখো, কি দেখো? এম নট, এম নটের পরিবর্তে আন নট বসাবো। যদি কখনো এম থাকে, এম এর পরিবর্তে কি বসাবো? আর বসাবো, ঠিক আছে। আর নট থাকলে তো তুমি নট দেবা না এক কোশ্চেনে, গেল। এম নট না বসাই কি বসাবা? আর নটটা বসাবো। আচ্ছা, এটা নিয়ম। হ্যাঁ,
আর খ্যান নটটা কিভাবে লাগবে, এই যে এইভাবে আমি একটু দেখাই দিয়েছিলাম না এক্সাম্পলে, এই যে খ্যান নটটা এইভাবে লাগবে, ঠিক আছে। উইল নট, যদি কখনো উইল নট লেখো, উইল নট, উইল ইল না, হ্যাঁ উইল নট, তখন এইভাবে লিখবা, ঠিক আছে, এইভাবে লিখবা। আচ্ছা, আর যদি কখনো শ্যাল নট লেখো, শ্যাল নট, শ্যাল নট এইভাবে লিখবা, কথা বুঝছি। এই চারটে একটু মাথায় রাখো। যদি কখনো এম থাকে অক্সিলারি ভার্বে, ভাইয়া অক্সিলারি ভার্ব তো এম এর সাথে তো নট হয় না ভাইয়া, এম এর সাথে নট দেওয়া যাবে না, ট্যাগ কোশ্চেনে এম এর পরিবর্তে কি দিতে হবে, আর দিতে হবে, আর এর সাথে নট দিতে হবে। ক্যান নট থাকলে এইভাবে লাগবে, উইল নট থাকলে ওন্ট লাগবে, শ্যাল নট থাকলে শান্ট লাগবে। কথা বুঝছি না বুঝি না? জাস্ট এই যে শেষ, তোমার ট্যাগ কোশ্চেন মাথায় ঢুকে গেছে ভাইয়া, ঠিক আছে। বুঝছি না বুঝিনি? আর কি বলছিলাম বলতো, বস্তু বুঝালে আর থিং যুক্ত যদি কখনো থাকে তাহলে সাবজেক্ট কি বলবে, ইট, আর বডি যুক্ত থাকলে দে, ঠিক আছে। নাউনের পরিবর্তে প্রোনাউন। সাবজেক্ট মনে রাখছো না, মনে রাখছো? আচ্ছা মনে রাখছো, ধন্যবাদ। আচ্ছা এবার আমরা একটু বোর্ড কোশ্চেনটা দেখি, একটা বোর্ড কোশ্চেন। আচ্ছা ভাইয়া এইবার দেখবো ঢাকা বোর্ড 24। ভাইয়া বললাম না 5টা রুলস, বলছি একটু আগে যে 5টা রুলসের মধ্যে তুমি সব পারবা। দেখো তুমি ঢাকা বোর্ড 24 এই প্রশ্নগুলো আছে, আর এই প্রশ্নগুলো তুমি রুলসের মধ্যে পাও না পাও না, দেখো বলছে মেনি পিপল হ্যাং ওয়ার্ক আফটার মানি, মেনি পিপল হ্যাঙ্কার, তাহলে এটা কিসে আছে বলো তো? মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, প্রেজেন্ট ফর্মে আছে না? প্রেজেন্টে আছে না নাই? বাংলা পাওয়া লাগবে না, তুমি এটা কি প্রেজেন্টে আছে, এটা ভার্বের সাথে কখনো ইডি আছে না নাই? প্রেজেন্টে আছে। মেনি পিপল মানে একজন, অনেকজন, পিপল মানে কি অনেকজন, তাহলে এখানে কি হবে বলো? এটা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়, ডাজ হয়, আর বাকি সব কিছু কি হয় বলো বলো বলো? ডু হয় না? ডু হয় কি না বলো? ডু হয়, তাহলে ডু, ডুর সাথে কি দেবো বলো? নট, ডুর সাথে নট। আর অনেকজন বুঝলে কি হয় বলো তো? বলো বলো বলো, অনেকজন বুঝলে কি হয় ভাইয়া? ডে না, আর বডি যুক্ত থাকলে কি হয়? ডে হয়, গেল, পারছি। আচ্ছা এবার একটু খুঁজে অক্সিলারি ভার্ব আছে ভাইয়া, এইটা আছে, এটা সেখানে নট আছে, হ্যাঁ ভাইয়া একটু লক্ষ্য রাখো, তাহলে নট থাকলে নট দেওয়া যাবে না, অক্সিলারি ভার্বটা বসাবো, ইজ বসাইছি। বাট মানি, মানি টাকা মানে টাকা, টাকা, হ্যাঁ টাকাটা কি বলতো? টাকাটা বস্তু, বস্তু, বস্তু বলে কি হয়? ইট, আর থিং যুক্ত থাকলে কি হয়? ইট। লেটাস, লেটাস 5 নাম্বার রুল আছে না ভাই? লেটাস থাকলে চোখটা বুঝবা, চোখ চোখ বুঝে বুঝে বুঝো, শ্যালুই বসাবো, কি বসাবা? শ্যালুই, শ্যাল উই, শেষ হয়ে গেছে ভাইয়া। আবার খুবই অক্সিলারি ভার্ব, আরে আছে যে অক্সিলারি ভার্ব, একটু লক্ষ্য রাখবা নেগেটিভ ফর্ম আছে নাকি, আছে কিন্তু। এই যে হার্ডলি বলছিলাম না 3 নম্বর রুলসের, হার্ডলি নেগেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম থাকলে নট দেবো না, দেবো না, হার্ডলি খ্যান কি বসাবো? খ্যান, নট দেবো না। আচ্ছা মানি মানে কি? বস্তু, বস্তু, বস্তু কি না বলো? তাহলে বস্তু বুঝালে কি হয়? ইট হয়, ইট হয়, ইট। আচ্ছা সো উই শুড, শুড আবার অক্সিলারি ভার্ব, দেখছো? আরে বেটা অক্সিলারি ভার্ব থাকে খালি। নেভার, নেভার, নেভার মানে কি বলতো? নেগেটিভ ফর্ম না, তো নট দেবো না, কি বসাবো? শুড, শুড বসাইছি। এখন প্রনাউন হিসেবে কি আছে ভাই? এই তো দাঁড়ায় রয়েছে, এই তো বসাই দিই, দেখছো? এই তো অক্সিলারি ভার্ব, এই যাত্রা, এই যাত্রা, এই যাত্রা, 3টে অক্সিলারি ভার্বের নিয়ম বলছিলাম না। আর একটা হচ্ছে ডু না, আর লেটাস থেকে শালি, এই যে ঢাকা বোর্ড 5টা কমপ্লিট। এখন দেখো একটা একটা অবরত রুলসের বাইরে আসছে না ভাইয়া, একদম ক্লিক করো, হয়ে গেছে, শেষ। মাথা ঠান্ডা করে এইটুক ক্লাস করো, একটু ক্লাস করো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো বাবা মা অনেক কষ্ট করে তোমাদের জন্য, এই এত টাকাগুলো খরচ করে, এখন তোমরা যদি একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো ঠিক মতন না করো তাহলে কিভাবে হবে? এই জন্য এই ক্লাসগুলো একটু ঠিকঠাক মতন করবা, যাতে তোমাদের কি হয়, তাদের যে একটা আশা ইচ্ছা এইটা পূরণ পূরণ হয়। হ্যাঁ তোমাদের আশা ইচ্ছা পূরণ করো, তাদেরও আশা ইচ্ছা পূরণ, যা তারা চায় তোমরা কি করো, ভালো থাকো। জাস্ট তোমাদের জন্য 5টা রুলস যদি একটু তুমি মাথায় রাখতে পারো, তোমার জন্য কমপ্লিট, 5 মার্ক। ধন্যবাদ, হ্যাঁ সাথে থাকো।